শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম, এবার বিস্তারিত। মাঠ কিংবা মাঠের বাইরে নাজমুল হোসেন শান্ত দারুণ এক অধিনায়ক, জানিয়েছেন বিসিবি কোচ সোহেল ইসলাম। তার মতে নিরলস পরিশ্রম ও হাল না ছাড়ার মানসিকতার কারণে শান্তর ব্যক্তিগত পারফরমেন্সে উন্নতি আসার পাশাপাশি দলীয় সাফল্য পাচ্ছে বাংলাদেশ দল। নাজমুল শান্তর দুঃসময়ে সবসময় পাশে থেকেছেন টেকনিক্যাল কিংবা মানসিক সমস্যার সমাধানে সোহেল ইসলামের প্রতি শরণাপন্ন হওয়ার কথা একাধিকবার বলেছেন টাইগার অধিনায়ক। সবশেষ ৯ টেস্টে ৪ সেঞ্চুরির পাশে ১50-তে সম্প্রতি দারুণ ছন্দে নাজমুল শান্ত। এর বাইরে তার অধীনে মাত্র ১৭ টেস্টে ৭ জয়ের রেকর্ড তাকে সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের স্বীকৃতি দিচ্ছে। টেস্ট ফরম্যাটে শান্তর আরও সফলতা দেখেন কোচ সোহেল ইসলাম। শান্ত বিকাম এ লিডার অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হয় যে লিডার সেট দ্য কালচার ইন দ্য ড্রেসিং রুম। তো ওইটাই রিফ্লেক্ট করে মাঠে, যে মাঠে কী ধরনের অ্যাপ্রোচ, কী ধরনের অ্যাটিটিউড শো করবে। তো আসলে শান্তর মধ্যে ওই কোয়ালিটিটা আছে। বিভিন্ন সময়ের অফ ফর্মে নানান সমালোচনা, তির্যক মন্তব্য, কটূক্তি, ব্যঙ্গ সহ্য করতে হয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, নামের সঙ্গে স্বভাবের মিল রাখা শান্তকেই পুরো কৃতিত্ব সোহেলের। মাঠের মধ্যে তার যে হাঙ্গারনেস বা জিতার ইচ্ছা, মাঠের মধ্যে অ্যাপ্রোচ, অ্যাটিটিউড যেটাই বলে না কেন, এগুলো সবই তার। শান্তর এই দিক থেকে ভালো আছে, যখন অনেক খারাপ যায় তখনও আসলে স্থির থাকতে পারে এবং চিন্তা করে যে এখান থেকে আমি হতাশ না হয়ে কিভাবে আমি আসলে এখান থেকে বের হয়ে যেতে পারি, তার ওয়েগুলো খোঁজার চেষ্টা করে। টেস্টে ২ ইনিংসে ৩বার করে সেঞ্চুরি আছে পন্টিং, গাভাস্কার, ওয়ার্নারের। ঢাকা টেস্টে সেই ক্লাবে যোগ দেওয়ার সুযোগ হাতছাড়া করেছেন শান্ত। তবে দলের প্রয়োজনে সেই আক্ষেপ থাকার সুযোগ নেই বলছেন সোহেল ইসলাম। মাইলস্টোন চিন্তা করার কোনো চান্সই নাই এবং আমি জানি যে শান্ত এটা চিন্তাও করে না কখনো। তো এই অ্যাটিটিউড এবং এই ক্যারেক্টার আসলে তাকে অনেক দূর নিয়ে যাবে। ইতিবাচক মানসিকতা, দলীয় সমন্বয়ে সিলেট টেস্টেও পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশের প্রত্যাশা সোহেল ইসলামের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা থেকে সিলেট মিশনে বাংলাদেশ ও পাকিস্তান দল, সেখানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু শনিবার। সিরিজের লিড নিয়ে ফুরফুরে মেজাজে টাইগাররা, শান্ত, নাহিদ, মিরাজরা পাকিস্তানকে আবারও হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে নামবে। দ্বিতীয় টেস্টের উইনিং কম্বিনেশন ভাঙতে পারে, অভিষেক হতে পারে তানজিদ তামিমের। পেস আক্রমণে এবাদতের জায়গায় ঢুকতে পারেন শরীফুল। অন্যদিকে মিরপুরে বড় ব্যবধানে হারের ধাক্কা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ পাকিস্তানের। বাবর আজম ফিরলে দলের শক্তি বাড়বে। বৃহস্পতিবার সকালে অনুশীলন করবে পাকিস্তান, দুপুরে প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের দুর্দান্ত পারফরমেন্সে র্যাঙ্কিংয়ে উন্নতি টাইগার তারকাদের। ক্যারিয়ার সেরা ২৪ নম্বরে উঠেছেন নাজমুল হোসেন শান্ত। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান অধিনায়ক শান্তর। ২ ইনিংসে ১৮৮ রান করা শান্ত ব্যাটার তালিকায় এগিয়েছেন ১৬ ধাপ। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন ২৪ নম্বরে। টেস্টে বাংলাদেশের সেরা শান্ত। ২ ইনিংসে ৫০ করে মমিনুল হক ১২ ধাপ এগিয়ে উঠেছেন ৩৫ নম্বরে। ২ ধাপে এগিয়েছেন মুশফিক, ৬ ধাপ জয়, সাদমান ৪ ধাপ ও ১ ধাপ উন্নতি মিরাজের। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকারের ম্যাচ জয়ের নায়ক পেসার নাহিদ রানা বোলার তালিকায় এগিয়েছেন ৫ ধাপ। ৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন তাইজুল। বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রধান কমিশনার ও ২ জন সদস্যের নাম জানানো হয়। নির্বাচন কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করিম। বাকি ২ সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক এহসানুল মামুন। নবগঠিত কমিশন নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয়গুলো তদারকি করবে বলে জানিয়েছে বিসিবি। এর আগে গত ৭ এপ্রিল বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে গঠিত হয় অ্যাডহক কমিটি। ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ের আগেই বিসিবি নির্বাচন হবে বলে জানিয়েছেন তামিম ইকবাল। বাজেট বাধা না হলে ক্রিস কোলম্যান হবেন জাতীয় ফুটবল দলের কোচ। অর্থ সহায়তার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে বাফুফে। কাল কোচ ইস্যুতে আবারও প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনা করবেন তাবিথ আউয়াল। এরপর সিদ্ধান্ত নেবে ন্যাশনাল টিমস কমিটি।
ক্রিস কোলম্যান কোচের শর্টলিস্টের সবচেয়ে বড় নাম। ওয়েলসের মতো দলকে ইউরোর সেমিফাইনালে তুলেছিলেন, দায়িত্বে ছিলেন সান্ডারল্যান্ডেও। কোলম্যান বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী, বাফুফেও তাকে চায়। বাধা হয়ে দাঁড়িয়েছে বাজেট। কোলম্যান তার পুরো কোচিং স্টাফ সহ আসলে মাসে খরচ হবে 60 থেকে 70 লাখ টাকা। কিন্তু কোলম্যানের মতো কোচকে হাতছাড়া করতে চায় না বাফুফে। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে সহায়তার দিকে তাকিয়ে ফেডারেশন। যদি সে বাজেট বাড়াতে হয়, স্পোর্টস ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আমরা কথা বলে রেখেছি। প্রতিমন্ত্রী আমিনুল হক কোচ নিয়োগে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আগেই। কোলম্যানের জন্য প্রতি মাসে সহায়তার অঙ্ক বড় হলে তা মন্ত্রণালয়ের জন্য হবে কঠিন। তুরস্ক সফর থেকে বৃহস্পতিবার ফিরবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আবারও তার সঙ্গে আলোচনা করে ন্যাশনাল টিমস কমিটিকে জানাবেন বাফুফের সভাপতি। বাজেটের কারণে কোলম্যান সম্ভব না হলে অন্য কোচের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে হবে। শুক্রবারের মধ্যে কোচের নাম ঘোষণার কথা বলেছে বাফুফে। যাকেই নিয়োগ দেয়া হোক তার সঙ্গে চুক্তি হবে 2 বছরের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত।